ফেরা কি? আমি তো যাইনি, ফিরবো কেন? আমি কোন ধরনের করব, এটা লাগবে ওইটা লাগবে, এই ধরনের কোনো ব্যারিয়ার নেই। জায়গা ছেড়ে দিচ্ছে যে ওরাও কাজ করে সামনের দিকে এগিয়ে গেছে। আমার কাছে এটাই মনে হয়। তো সেরকম জিনিস যখন পর্দা দেখি তো ভালো লাগে। না, মানুষদের সাথে তো সবসময় দেখা হয়, এটা আমার কাছে নতুন কিছু না। সবার সাথে সবসময় দেখা হয়, তবে একসাথে সবাইকে একসাথে পাওয়া যায় না। শেষে বেশ মজাই লাগছে, এই জন্য আজকে রিহার্সাল এসেছি, গতকালকেও রিহার্সাল করেছি। সবার সাথে আড্ডা হচ্ছে, মজা লাগতেছে। এবং আসলে একটা অন্যরকম মানে হয় কি, অনুষ্ঠানের দিন তো সবার সাথে সবার কথাবার্তা খুব একটা হয় না। এই অনুষ্ঠানের আগে এটাই আমাদের একটা মজার সময় পাস করছি আমরা। না, ওইটা আমারই এক ছবি ছিল। তো না, আমিও দেখেছি এবং যারা এখানে মেসেজে বিভিন্ন রকম কমেন্টস করেছেন তাদের কমেন্টসও পড়েছি। নিজের কাছেও ভালো লেগেছে, জিনিসটা ভালো লেগেছে, অনেকেই পছন্দ করেছে। ফেরা কি? আমি তো যাইনি, ফিরবো কেন? আমি তো সেটাই বুঝলাম না। আমি তো চলচ্চিত্রেরই মানুষ, এখানে তো যাবার কোনো প্রশ্নই আসে না। সেক্ষেত্রে যদি ভালো কোনো গল্প পাই অবশ্যই কাজ করব, কাজ না করার কোনো নেই। এটা কোনো পারফেক্ট চুজ নেই আমার কাছে। গল্পে আসার পর যদি গল্প পড়ার পর নিজের কাছে ভালো লাগে অবশ্যই কাজ করবো। কোন ধরনের করব, এটা লাগবে ওইটা লাগবে, এই ধরনের কোনো ব্যারিয়ার নেই। গল্প পড়ার পর যদি মনে হয় যে না, এখানে আমি ফিট বা এই কাজটা করতে পারবো, আমি যতটুকু অভিনয় জানি সেটুকুতে এটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবো, তাহলে অবশ্যই কাজ করবো। আমাদের দেশে যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন বা যারা সিনিয়র আছেন তারা অনেক সহনশীল, অনেক ভালো মনে হয় আমার কাছে। যে তারা যখনই কোনো নতুন শিল্পী আসছেন তাদেরকে জায়গা ছেড়ে দিচ্ছেন যে তোমরা কাজ করো, আমরা অনেক কাজ করেছি, আমরা আর করবো না। জায়গা ছেড়ে দিচ্ছে যে ওরাও কাজ করে সামনের দিকে এগিয়ে গেছে। আমার কাছে এটাই মনে হয়। কোথায় দূরে সরে গেলাম? সবসময় মানুষ তো এক জায়গায় থাকবে না, সবসময় মানুষ একই কাজ করবে নাকি, তাই না? নতুন যারা আসছে তাদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, তারা কাজ করবে। এখন যারা ভালো কাজ করছে তাদেরও একসময় চলে যেতে হবে, আবার নতুন জেনারেশন আসবে। তো সবাই মিলেমিশে কাজ করুক, অসুবিধা কী? আমি খুব হ্যাপি, ভীষণ ভালো লেগেছে যে না, আমাদের চলচ্চিত্র, আমি যেটা মানে সবসময় চাইতাম বা ভাবতাম যে আমাদের চলচ্চিত্রের মানও যেন এই লেভেলে আসে। সত্যি এই ছবিগুলোর ট্রেলার দেখে আমার কাছে ফিল হচ্ছে না আমাদের চলচ্চিত্র ঠিক পথের দিকে মনে এগোচ্ছে। মাস পিপল কী চায়, আমার কথা হলো আমি কী চাই সেটা বড় কথা না, আমার দর্শক কী চায় সেদিকে আমাদের ফোকাস রাখা উচিত যারা ছবি বানায়। আমার কাছে মনে হয় মাঝে মধ্যে আমরা আমাদের নিজেদের পছন্দের মতন ছবি বানাই, যে আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এটা দর্শকের কাছে যে ভালো লাগে না। আমি আমার বন্ধুর পছন্দ বা আমার কো আর্টিস্টের পছন্দ অনুযায়ী আমরা গল্প চুজ করি। এটা মনে হয় আর একটু ভাবা উচিত আমাদের। আমাদের যাদের জন্য ছবি, মাস পিপল, বাংলাদেশের 18 কোটি মানুষ যারা ছবি দেখে, তাদের কথা মাথায় রেখে ছবি বানানো উচিত। নিজের কথা ভেবে নিজের পছন্দ মতো আমার মনে হয় না এই ছবি বানালে সেটা হয়তো দুই একজন প্রশংসা করবে, আপনার কলিগরা খুব প্রশংসা করবে, খুব বাহাবা দিবে, হয়তো আপনি বাংলাদেশের আশেপাশে কোনো দেশে গিয়ে কোনো একটা পুতলা নিয়ে আসতে পারেন। কিন্তু মাস পিপল আপনি যদি গ্রহণযোগ্যতা না পায়, মাস পিপল যদি আপনার ছবি না দেখে, ছবির হলের বাইরে যদি হাউসফুল বোর্ডটা না থাকে, যে অ্যাওয়ার্ডটা সবচেয়ে বড় অ্যাওয়ার্ড, হাউসফুল বোর্ড লেখা যেটা, এটা যদি না থাকে, তাহলে আপনি যেই হন না কেন, আমার মনে হয় না যে আপনি একজন সাকসেসফুল ডিরেক্টর বা আপনি একজন সাকসেসফুল শিল্পী হবে। তো সেরকম জিনিস যখন পর্দা দেখি তো ভালো লাগে। আশা করবো এরকম আরও ইয়াং ট্যালেন্ট, এক দুজন এরকম অসংখ্য ট্যালেন্ট লাগবে। এই ট্যালেন্টগুলো যখন স্ক্রিনে তাদের মেধা দেখাবে, তখনই না বাংলা চলচ্চিত্র তার আগের অবস্থানে বা একটা আরও বেটার অবস্থানে যাবে, আমি মনে করি অনেক বেটার অবস্থানে।